আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আবারও নতুন একটি চাকরি নিয়োগ নিয়ে হাজির হলাম। মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে, কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে, এই টু জেড আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয়। তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে 14 জানুয়ারি 2025। নিয়োগ বিজ্ঞপ্তি ডাক অধিদপ্তরের অধীনস্থ পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে বাংলাদেশ পোস্ট অফিস গেজেট ও নন গেজেট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2015 জনপ্রশাসন মন্ত্রণালয় কমন পদ নিয়োগ বিধিমালা 2019 অনুসরণে নিম্নবর্ণিত পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত সাপেক্ষে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট থেকে অনলাইনে এখানে যে ওয়েবসাইট রয়েছে pmgnc.tok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। তো প্রথমে রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই 15/1/2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ স্নাতক ডিগ্রি হতে হবে। তো যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন, পোস্ট জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারী ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর জেলার সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে উচ্চমান সহকারী। তো এখানে কিন্তু 7 জন লোক নেওয়া হবে। তো অবশ্যই আপনাকে ডিগ্রি এবং স্নাতক ডিগ্রি হতে হবে। এরপর হচ্ছে ক্যাশিয়ার। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি স্নাতক ডিগ্রিতে পাস আবেদন করতে পারবেন। তো এরপর হচ্ছে কম্পাউন্ডার। এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পোস্টাল অপারেটর। তো এখানে কিন্তু 126 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন এবং যারা ডিগ্রি রয়েছেন তারাও কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এখানে কিন্তু 8 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এইচএসসি এবং ডিগ্রি দুটি যোগ্যতা দিয়ে আবেদন করতে পারবেন। এরপর হচ্ছে প্লাম্বার। এখানে একজন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার। তো এখানে একজন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পোস্টম্যান। তো এখানে কিন্তু 42 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে স্ট্যাম্প ভেন্ডার। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। এখানে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে ওয়ারম্যান। তো এখানে কিন্তু একজন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে আর্ম গার্ড। এখানে একজন লোক নেওয়া হবে। এখানে এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে প্যাকার কাম মেন ক্যাশিয়ার। তো এখানে কিন্তু 60 জন লোক নেওয়া হবে। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে অফিস সহায়ক। তো এখানে কিন্তু 20 জন লোক নেওয়া হবে। তো এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এর হচ্ছে গার্ডেনার। তো এখানে কিন্তু 2 জন লোক নেওয়া হবে। এখানে আপনি 8ম শ্রেণীর পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে পরিচ্ছন্ন কর্মী। এরপর এখানে কিন্তু আপনি 8ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। এরপর রানার। এখানে কিন্তু 81 জন লোক নেওয়া হবে। এখানে আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে নিরাপত্তা প্রহরী। এখানে কিন্তু আপনি এসএসসি পাশে আবেদনটি করতে পারবেন। এখানে 9 জন লোক নেওয়া হবে। তো অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত শর্ত বলি। তো এখানে 1 থেকে 1.5 পর্যন্ত রয়েছে। তো এগুলো ভিডিও স্টপ করে দেখে নেবেন। তো ভিউয়ার্স, এরপর আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনাকে অবশ্যই আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আপনাকে যে কাজটি করতে হবে, হাতে থাকা স্মার্টফোনে গিয়ে গুগল ক্রোমে টাইপ করবেন pmgnc.tok.com.bd এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। তো আবেদনটি কবে থেকে শুরু হবে? তো আবেদনটি শুরু হবে 16/1/2025 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 5/2/2025 রাত 11:59 পর্যন্ত। তো এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তো অনলাইন আবেদন প্রার্থী তার
রঙিন ছবি 300x300 পিক্সেল, এর এমবি অবশ্যই 100 কেবি হতে হবে। 300x80 এটি কিন্তু স্বাক্ষর, এর এমবি অবশ্যই 60 কেবি হতে হবে। তো কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষা ফি বাবদ 1 থেকে 8 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা, এবং 9 থেকে 18 নং ক্রমিকের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 96 টাকা 72 ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে। কীভাবে পেমেন্ট করবেন, তো এখানে দেখেন প্রথম SMS রয়েছে, এরপর এখানে দেখেন দ্বিতীয় SMS রয়েছে। এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।